কে? শক্তের জম, নরমের বন্ধু। সওদাগর সাহেব, ওসি জুলমত আপনার 20 কোটি টাকার অস্ত্র সরকারের গোডাউনে তুলে দিয়েছে, সেই সাথে 20% কমিশনও পেয়েছে। কিন্তু তুমি কে? বললাম না, শক্তের জম, নরমের বন্ধু। জুলমত আমার সাথে বেইমানি করেছে। ভাইজান, নিশ্চয়ই জুলমত 20% কমিশনের লোভে আপনার সাথে বেইমানি করেছে। আসলে জুলমত একটা গোখরো সাপ, আপনার সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে। এখন আর কাউকে বিশ্বাস করব না। আন্ডার লাইকুন ওরাও জুলমতের মতো আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, তাই কটা দিয়ে কটা তুলতে হবে। এত রাতে সারার বাচ্চা কে? তোর দুলা ভাই সওদাগর। সদাগর ভাই? জুলমত মাত্র 20% কমিশনের লোভে আমার 20 কোটি টাকার মাল ধরিয়ে দিয়েছিস। না সদাগর ভাই, আমাকে ভুল বুঝবেন না। কি হয়েছে, এই শোন, darling? আপনার মাল রক্ষা করতে যাই আমার চাকরি চলে গেছে। তাহলে আনন্দেই আছিস। আরো বেশি আনন্দ করতে আমি তোর জন্য নিরাপদ জায়গার ব্যবস্থা করেছি। কোথায় জানিস? গোরস্থান। হ্যাঁ, তোর মতো মির্জাফরকে খবর দিতে আমি রাজুকে জামিনে ছাড়িয়ে এনেছে। রাজু? মানুষের জন্ম এক, মৃত্যু এক, সওদাগরের জবানও এক। আমি যদি ভুল না করে থাকি, এতক্ষণে রাজু হয়তো তোর দুয়ারে পৌঁছে গেছে। জুলমত, হ্যালো হ্যালো, শুয়োরের বাচ্চা, তুই আমার ভাইকে মেরেছিস। শুয়োরের বাচ্চা! খাতির করে কেন জানো? আমরা বোমাবাজ করি, বুথ দখল করি, মারামারি করি, কাটাকাটি করি, ইলেকশনে নেতাকে জিতে দেই সেই জন্য। কিন্তু জেতার পর কি হয়? ওই সব নেতাদের কারণে কুকুর বেড়ালের মতো আমাকে শরীরে রক্ত ঝরে। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি। আন্না ভাই, টাইগারের ছোট ভাই রাজু এসেছে। রাজু আসতে বলো। ঠিক আছে, আসো। ওয়েলকাম ওয়েলকাম রাজু। এইটা হইল রাজু, 3.5 হাত লম্বা ওর কলিজা, দিনে দুপুরে লাইকনের মতো শক্তিশালী উইকেটে ফালাইয়া দিছে। বহুত ডিয়ারিং, বহুত। আন্ডা ভাই, আপনার সাথে কিছু কথা আছে। আরে বলো বলো, নো সমস্যা। এরা সবাই আমার বিশ্বাসী লোক। না, সবার সামনে না, একলা। নো প্রবলেম, নো সমস্যা। চলো ভিতরে চলো। চলুন। তোমারে আমি আমার খাস কামরায় নিয়ে যাবো। আসো। চলো। তুমি আসছো, খালি হাতে ফেরত দেই কি কইরা? দেখো দেখো কেমন সুপারি, নাও।
এসব কি করছিস? মজা করছিস নাকি? মজা? তোর মৃত্যুর তো মজা হবে। আন্ডা, মুন্না ভাইয়ের হত্যার পিছনে তোর হাত ছিল, তাই না? আমাকে তুই হত্যা করতে চেয়েছিলি। আমাকে মাফ করে দে ছোট ভাই, করে দে। রাজু, আজ থেকে তোমাদের ডন আন্ডা নয়, রাজু। আই এম রাজু। রাজু রাজু রাজু, দুদিন আগেও যার নাম কেউ জানতো না, সে আজ আন্ডারওয়ার্ল্ডের ডন। আর তোমার ভাই রবি, তাকেও তুমি অ্যারেস্ট করতে পারছো না। উপরের অর্ডার, রাজু আর রবিকে অ্যারেস্ট করতেই হবে। ইয়েস স্যার। যেভাবেই হোক আমি রাজু আর রবিকে অ্যারেস্ট করবই। আমি তো রাজরাইল, তুই আমার নিষ্পাপ বনের সুন্দর জীবনকে ধ্বংস করে দিয়েছিস। মারিয়া, এই দেখ, জানোয়ারটাকে আজ চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দিয়েছি। ও তোর সর্বনাশ করেছিল সত্য, কিন্তু আর কখনো কোনোদিন কুর্মের সর্বনাশ করতে পারবে না। ও ও তো আমার সর্বনাশ করেনি। তাহলে কে কে তোর সর্বনাশ করেছিল? আমার একমাত্র ছোট ভাই প্রিন্স, ওকে হত্যা করি আমার ডান হাতটা কেটে ফেলেছে, আমার কলিজা ছেদা করে ফেলেছে। কিন্তু কে কে খুনি? নিশ্চয়ই রবি। ইয়েস, রবি। সওদাগরকে ধ্বংস করতে প্রিন্সকে সওদা করেছে, আমার বুকের ভিতর প্রতিহিংসার আগুন জ্বালিয়েছে। আমি ওই রবির রক্ত দিয়ে আমার আগুন নেভাবো। মানুষের জন্ম এক, মৃত্যু এক, আর সওদাগরের জবানো এক। কি বলছেন আপনি? আন্ডারওয়ার্ল্ডের ডন ওই রবি? কিন্তু 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 সে কি আমার জীবন বাঁচিয়েছিল? হ্যাঁ, তোমার জীবন বাঁচিয়েছিল যেমনি সত্য, তেমনি সত্য তোমার ভাই টাইগারকে খুন করার নির্দেশ দিয়েছিল ওই রবি। তোমার বড় ভাই নিষ্পাপ মুন্নাকে সন্ত্রাসী টাইগার বানিয়েছিল ওই রবি। তোমার বুকের ভিতর প্রতিশোধের যে আগুন জ্বলছে, ওই রবির রক্ত দিয়ে সে আগুন তুমি নেভাতে পারো। ভালো মানুষের মুখোশধারী ওই রবি তাহলে সন্ত্রাসের মূল শিকড়। আমি 24 ঘন্টার মধ্যে রবি নামে ওই শিকড় কেটে এই শহরকে সন্ত্রাস মুক্ত করব, ইনশাল্লাহ। ইয়েস রাজু, ইয়েস। আমার বিশ্বাস ওই হারামজাদার 20 দাঁত ভেঙে দিতে তুমি একাই যথেষ্ট।
কিন্তু হিসেবটা কেমন যেন গোলমেল হয়ে আর রাজু বুঝতে না পারলে সমস্ত হিসেব গোলমেলে হয়ে যায়। মানুষের জন্ম এক, মৃত্যু এক, সওদাগরের জবানও এক, তোমার আমার টার্গেটও এক। তুমিও জনগণের ভালো চাও, আমিও তা চাই। হিসেব পরিষ্কার।